अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জামাই বাবু এখানে? তুমি মনে মনে কি ভাবছিলে সেটা সেই মুহূর্তেই আমি তোমার মুখে দেখেছি। আমার মনে হলো তোমার এখন সবথেকে বেশি প্রয়োজন এখানে আসার, কারণ তোমার মনে যে ভাবনা চলছে সেটা একমাত্র এখানে আসার পরই ঠিক হতে পারে। সেই জন্যই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। নাও, যা ইচ্ছে তাই চাও। কি চাইলে তুমি? সেটাই যেটা সব সময় চাই, মালিকের খুশি আর এই সংসারের শান্তি। ওহো সন্তু, তুমি আর বদলাবে না। যেমন আছো তেমনই থেকো, এরকমই থেকো। এরকম ভাবেই কিন্তু তোমাকে মিষ্টি লাগে। ঠিক আছে, চলো এবার আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দিই। আমাকেও সুরাট যেতে হবে, চলো। আরে ছোট মালকিন, কোথায় ছিলেন আপনি? কখন থেকে খুঁজছি আপনাকে। কোনো কাজ আছে? হ্যাঁ, এই দেখুন মালিক আমাকে কত সুন্দর সুন্দর পোশাক দিয়েছে। বাহ, খুব সুন্দর। আর যেটা আমি পরে আছি না, এটাও দিয়েছে। যাক, এই সব কিছুর মধ্যে তুমি নতুন জামা কাপড় তো পেলে। এবার আপনি তাড়াতাড়ি ভেতরে যান। তোরাল দিদির বাবা সমীল কাকু এসেছেন। হিতেন দাদা তোরাল দিদির বিয়ের কথা বলতে। যান না। নমস্কার। হ্যাঁ নমস্কার বৌদি, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আমি আপনাদের জন্য চা জল খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সমীল ভাই, এবার তুমি আমাকে বলো, হিতেন আর তোরালের বিয়ের জন্য তুমি কোন লগ্নটা ঠিক বলে মনে করছো? লগ্ন তো অনেক আছে, এবার আপনি ঠিক করে নিন আপনার কোনটা সুবিধে হবে। কার্তিক পূর্ণিমা। সমীল ভাই আর আমি ওই হিতেন আর তোরালের বিয়ের লগ্ন নিয়ে একটু কথাবার্তা চালাচ্ছিলাম। আচ্ছা, ইনি তাহলে সমীল দাদা, আর এনার মেয়েই হলো তোরল। নমস্কার সুভদ্রা বৌদি, চিনতে পেরেছেন আমাকে? কি বলছেন সমীল দাদা, আপনি? আপনাকে চিনতে পারবো না? সমীল ভাই, এবার তো এই সমস্ত বিষয় নিয়ে যা যা কথা তোমার বলার সুভদ্রার সঙ্গেই তুমি করো। তিথি তো অনেক আছে কার্তিক মাসে। ঠিক আছে, তাহলে সুভদ্রা বৌদি আপনিই ঠিক করুন কোন লগ্নটা শুভ হবে ওদের বিয়ের জন্য। আমি তো বলবো কার্তিক মাসটাই ওর জন্য শুভ, আর আমি চাই আমার ছেলের বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাক। কি হিতেন? এখন তুমি চলে এসেছো, যেটা ভালো বুঝবে সেটা করবে। কতদিন ধরে এখানে আছি, হিতেনদার বিয়েটা হলে আমি বাড়ি ফিরবো। আরে সেসব তো ঠিক আছে, কিন্তু এটা তো বলো বিয়ে এখান থেকে হবে না সুরাট থেকে? কেন সুরাট থেকে কেন? আরে আমাদের বাড়িতে করবো এখানে। হ্যাঁ কি সমীল ভাই? কি হয়েছে সন্তু, তুমি কাঁদছো কেন? কাম অন ইয়ার, এত সিরিয়াল দেখো তুমি, আর এইটুকুও তুমি জানো না যে শাশুড়ি বৌমাদের কাঁদায়, আর তুমি নিজের বৌমার সামনেই কাঁদছো?
নাও তাড়াতাড়ি নিজের চোখটা মুছে নাও। যদি সিরিয়ালের লোকেরা জানতে পারে তাহলে জানো হইচই শুরু হয়ে যাবে। তারপর এমন সিরিয়াল শুরু হবে যার নাম হবে শাশুড়ি কাঁদে বৌমার সামনে, না হলে বৌমা হলো রানী আর শাশুড়ি বেচারি। সন্তু, হতে পারে উনি আমার বড় শাশুড়ি মা, কিন্তু তুমি আমার শাশুড়ি মা হওয়ার সাথে সাথে আমার বন্ধুও। আর আমার বন্ধুর চোখে জল একদম ভালো লাগে না। দেখো, এবার আমার বিয়ের সব কেনাকাটা তোমায় করতে হবে। আর হ্যাঁ, বিয়ের পর হিতেন যদি আমাকে কিছু বলে না, তোমায় কিন্তু আমার সাথে থাকতে হবে। ছেলের ভালোবাসায় আমায় কিন্তু ভুলে যেও না, বুঝেছো? ঠিক আছে বাবা, অনেক হয়েছে। এইভাবেই সবসময় হেসো, খুব সুন্দর দেখায়। আর একটা কথা মনে রেখো, আমি আর হিতেন সব সময় তোমার সাথে থাকবো। আরে এসো, বসো। কি ভাবছো ডিএম? আমি ভাবছিলাম যে তুমি তো ফিরে এসছো, কিন্তু ওই যে মহিলা ছিলেন যিনি আমার কোলে মারা গিয়েছিলেন, তিনি তাহলে কে? ডিএম, এখন তাতে কি যায় আসে? আমি তো তোমার কাছে আবার ফিরে এসেছি, তাই না? ও শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় আমাকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু আমি বুঝতে পারলাম না। কি? এই বিষয়টার গভীরে তো আমাকে একটু যেতেই হবে, তাই না? সেই কারণে আমি ভাবছিলাম যে ওই যে কেসটা রয়েছে না, সেটা আমি আরো একবার দেখব। ডিএম, কেসটা করে তুমি কি প্রমাণ করবে? ডিএম, এমনটা নয় তো যে তুমি এখনো আমার উপর সন্দেহ করছো? কি কথা বলছো তুমি, বলো তো আমাকে এসব। আরে যেটা হয়ে গেছে সেটা ছেড়ে দাও না। হ্যাঁ বল মৌলিক, কি বলছিস? না না, বল বল বল, কোনো অসুবিধা নেই তো ওখানে? হ্যালো, আমি অনামিকা বলছি। একটা কথা বলার আছে। ডিএম ওই সুভদ্রার মৃত্যুর কেসটা আবার ওপেন করাতে চায়। দেখুন, আমি খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে এখান থেকে যেতে চাই। আর আপনি বলেছিলেন যে আমাকে কোনো রকম বিপদে আপনি পড়তে দেবেন না। দেখুন, আপনি আমাকে প্লিজ এখান থেকে তাড়াতাড়ি বের করুন। ব্যাপারটা এগিয়ে গেলে আমি আর কিচ্ছু করতে পারবো না, ধরা পড়ে যাব। কি চাবি? কিসের চাবি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আপনার জন্য কেশর দেওয়া দুধ এখানে টেবিলে রেখে দাও। আমার ফোন। কি আজ সন্ধ্যেবেলায়? আচ্ছা ঠিক আছে। এটা কেমন স্বাদহীন লাগছে, একটু চিনি এনে দাও।
কোন চাবিটার কথা বলছে? কোথায় থাকতে পারে?